আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। খুদে পালতোলা নৌকা। তুমি কি দ্বিতীয়বারের মতো ঈশ্বরের সাথে যুক্ত হয়েছ? শেষ পর্যন্ত ছুটির দিন কাছে এসে গেল। দীর্ঘদিন ধরে এমন একটা দিনের অপেক্ষাতে জাফর। লম্বা সময় ধরে সে বিশ্রাম নেবার জন্য এবং শরীরের প্রতি যত্ন নেওয়া ও তার পছন্দের খেলার কথা ভাবছিল। পালতোলা নৌকা প্রস্তুতের জন্য দিনভর সে সময় নিচ্ছিল। তার পিতার কারখানায় যাবার অনুমতিও সে পেয়ে গেল। সকল প্রস্তুতির সর্বশেষ কাজটি ছিল নৌকাটিকে লাল ও নীল রং দিয়ে চিত্রিত করা এবং নৌকার 3টি মাস্তুলে পাল ঝুলিয়ে দিল। গর্বের সাথে নৌকাটিকে নিয়ে তীর অভিমুখে পৌঁছে গিয়ে ঢেউয়ের মধ্যে তা ভাসালো। সে খেয়াল করতে পারল না একদল বালক তার কর্মকাণ্ড দেখছিল এবং ক্রমেই তার কাছে তারা এগিয়ে এলো। ওটা কি তুমি নিজে তৈরি করেছো? আমরা সকলে নিয়ে তা ভাসাবো। জাফরের কিছু একটা বলার পূর্বেই তাকে ধাক্কা মেরে তারা কতকগুলো নলের উপর ফেলে দিল। ইতোমধ্যে সে ফিরে আসলো। ছেলেপুলের দল পালিয়ে গেল আর সাথে সাথে তার নৌকাটিও তার হাতছাড়া হয়ে গেল। জাফর কাঁদো কাঁদো অবস্থায় বাড়িতে ফিরে গেল। তোমার জন্য একটা নতুন পালতোলা নৌকা কিনে আনবো। বাবা, আমার কাছে আমার তৈরি করা নৌকাটাই বড়ই পছন্দের। সপ্তাহ গড়িয়ে গেল। একদিন জাফর একটা পালতোলা নৌকা দোকানের জানলা দিয়ে দেখতে পেল। বাবা, ওটাই তো আমার পালতোলা নৌকা। তুমি কি নিশ্চিত ওটা তোমার? ঠিকই, আমি নিশ্চিত। তুমি কি দেখতে পাচ্ছ জাহাজের মাস্তুলে একটা চিহ্ন রয়েছে? জাফর দৌড়ে দোকানে ঢুকে বিক্রেতা মহিলার কাছে হাজির। এই পালতোলা নৌকাটি মালিক তুমি নও, এটা আমার। জাফরের পিতা সবকিছু খুলে বললেন হতচকিত বিক্রেতার কাছে। তার বর্ণনা যখন শেষ হলো তখন মহিলা বলল, একদল বালকের কাছ থেকে আমি নৌকাটিকে কিনে নিয়েছি। এর দ্বারা আমার কিছু আয় হবে। একটা মূল্য পেলে আমি এই নৌকাটিকে বিক্রি করে দেব। যে নৌকাটি সে নিজেই তৈরি করেছিল তা পুনরায় মূল্যের বিনিময়ে ক্রয় করার জন্য জাফর রাজি হলো। বাড়ি ফেরার পথে সে বলল, পালতোলা খুদে নৌকা, দ্বিতীয়বারের মতো তুমি আমার অধিকারে এলে। প্রথমে আমি তোমাকে তৈরি করেছি আর দ্বিতীয়বার আমি মূল্য দিয়ে কিনে নিলাম। তুমিও কি ঈশ্বরের কাছে দ্বিতীয়বারের মতো অধিকারে এলে? কেন দ্বিতীয়বার? ভালো কথা। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, তারপর পাপের কারণে মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে। যিশু যখন ক্রুশে নিজের প্রাণ বলি দিলেন, তিনি নিজের জীবনের মূল্যে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন, যেন পুনরায় আমরা ঈশ্বরের অধিকারে ফিরে আসতে পারি। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।